৯৯টি রোগের ওষুধ হলো একটি দোয়া। এই একটি দোয়া হচ্ছে জান্নাতের ভান্ডার, এই একটি দোয়া হচ্ছে জান্নাতের গুপ্তধন, এবং এই একটি দোয়া হচ্ছে ৭০টি সমস্যার সমাধান। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে। এমন একটি দোয়া আছে, যেই দোয়াটার আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৯৯টা রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এবং সর্বনিম্ন যে রোগটা, সেটা হচ্ছে দুশ্চিন্তা। এই দুশ্চিন্তার টেনশন আমাদেরকে কিন্তু অনেক বড় ধরনের অসুস্থতার ভিতরে নিয়ে যায়। আমরা অনেকে বিশেষ করে দেখা যাচ্ছে দুশ্চিন্তা করে থাকি। বিশেষ করে ফার্স্টেডের পিপল যারা আছেন, যারা ডিপ্রেশনে থাকেন, তারা এই দোয়াটার আমল করবেন। কেননা দুশ্চিন্তা খুব ভয়ঙ্কর একটা জিনিস। যারা দুশ্চিন্তা বেশি করে, তাদের স্ট্রোক বেশি হয়, হার্ট অ্যাটাক বেড়ে যায়, তারা বিভিন্নভাবে স্ট্রোক করে ফেলে। এজন্য এই দুশ্চিন্তা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই একটা দোয়ার আমল যদি আপনি করতে পারেন, আপনার দোয়া কবুল হবে, আপনাকে আল্লাহ তাআলা সকল রোগ থেকে হেফাজত করবেন, আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। এবং এই দোয়াটা হচ্ছে জান্নাতের ভান্ডার। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আমরা সকলে জানি না? এই দোয়াটা পড়লে আপনি অভাব থেকে মুক্তি পাবেন। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করবেন, দোয়া কবুল করবেন, রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, সমস্যার সমাধান করবেন, এবং এটা জান্নাতের ভান্ডার, জান্নাতের গুপ্তধন। সুতরাং এই আমলটা আপনি কখনো ছাড়বেন না। প্রতিদিন আপনি সর্বনিম্ন ১০০ বার হলেও এই দোয়াটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সকল সমস্যার সমাধান করে দিবেন।